সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি টপিক্সটা তোমাদের কাছে কঠিন মনে হয় আশা করি। তো জ্যামিতি নিয়ে আমি তোমাদের সাথে একটু চেষ্টা করব যাতে জ্যামিতির ভীতিটা তোমাদের কাছ থেকে দূর করে দিতে পারি। তো শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম অধ্যায়ের উপপাদ্য 2 যে উপপাদ্যটা আছে তোমাদের বইতে, সেটি তোমাদের সামনে প্রমাণ করে দেখাবো। তো এবং মনোযোগ সহকারে দেখলে তোমাদের কাছে জ্যামিতি অনেক সহজই মনে হবে আশা করছি আমি। তো শুরুতেই আমরা আগে প্রশ্নটার সাথে একটু পরিচয় হয়ে নিই। সেই প্রশ্নটা হচ্ছে কি, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। তো তার আগে আমাদেরকে একটু জানতে হবে সামান্তরিক কি। সামান্তরিক তো এইটুকু তো বুঝতে পারি আমরা যে সামান্তরিক হচ্ছে একটি চতুর্ভুজ। হ্যাঁ, তাহলে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আবার বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে, এবং সামান্তরিক দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলা হয়। তাহলে এই বিষয়টা তোমরা জেনে রাখতে হবে আগে, তারপরে আমরা সামান্তরিক সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলো বুঝতে সহজ হয়ে যাবে। তো আমরা আজকের প্রমাণের যেটা প্রশ্ন, প্রমাণের বিষয় অনুসারে আমরা একটা চিত্র এঁকে ফেললাম। এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের দেখো এখানে এ সি এবং বিডি দুইটি কর্ণ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে আমরা বিশেষ নির্বাচনে আসি। বিশেষ নির্বাচনে কি বলবো? বিশেষ নির্বাচনে বলবো, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক যার এ সি ও বিডি দুইটি কর্ণ। আমাদেরকে প্রমাণ করতে হবে কি, প্রমাণের বিষয়গুলো একটু শর্টকাটে লিখে ফেলতেছি এখানে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে সেটা হলো বিপরীত বাহু। বিপরীত বাহু কি কি আছে এখানে? এ বি এর বিপরীত বাহু হচ্ছে কি সিডি। তাহলে এ বি সমান সিডি। এবং আরো দুইটা বাহু আছে বিসি এর বিপরীত বাহু হচ্ছে কি এডি। তাহলে বিসি সমান এডি। এটা হলো আমাদের প্রথম প্রমাণ। আরো একটা প্রমাণ আমাদের করতে হবে, সেটা হলো বিপরীত কোণগুলো পরস্পর সমান। সেটা হলো আমরা লিখতে পারি কোণ এ বি সি। হ্যাঁ, এটা সমান আমরা লিখতে পারবো কি কোণ এ ডি সি। এবং আরো দুইটা কোণ রয়ে গেছে, সে দুইটা কোণ হচ্ছে কি একটা বি এ সি কোণ। এটা সমান আমাদেরকে দেখাতে হবে বি সি ডি কোণ। তো শিক্ষার্থীরা, এই হলো আমাদের প্রমাণের বিষয়। আমরা সেটাকে একটু সাজিয়ে লিখলাম এভাবে। আবার একটু বলে আসছি তোমাদের জন্য, আমরা তাহলে সাধারণ নির্বাচনে কি লিখবো? সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তারপরে চিত্রটা এঁকে নিতে হবে। চিত্র আঁকার পরে বিশেষ নির্বাচন আসবে। তাহলে আমরা চিত্রটা কি আঁকছি সেটা সম্বন্ধে বলতে হবে। সেটা হচ্ছে কি, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক যার এ সি ও বিডি দুটি কর্ণ। প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি, বিসি সমান এডি। এবং আরো প্রমাণ করতে হবে কোণ এ বি সি সমান কোণ এডি সি। এই যে এই কোণ এবং এই কোণ হচ্ছে একটা বিপরীত কোণ। ঠিক সিমিলারলি আমরা আরেকটা প্রমাণ করব, সেটা হচ্ছে কোণ বি এ ডি। এখানে বি এ ডি হবে, বি এ ডি কোণ সমান প্রমাণ করব কি কোণ বি সি ডি। ঠিক আছে, এবার আমরা কোথায় চলে যাব? সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তাহলে প্রমাণ করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হলে আমাদেরকে এইভাবে সারণী করে ফেলতে হয়। এটা তোমরা জানো। আমরা এরকম করে চক তৈরি করে ফেলবো, যেখানে এক পাশে থাকবে হচ্ছে দাব সমূহ, আরেক পাশে থাকবে যথার্থতা। ঠিক আছে, তাহলে এবার ধাপগুলোর মধ্যে আমরা কি কি ধাপগুলো লিখব? প্রথমে আসো সেটা কি? সেটা হচ্ছে এই যে এ বি সমান্তরাল সিডি। এ বি সিডি সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ সামান্তরিকের সংজ্ঞাই বলে কি, এই চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা পরস্পর
সমান ও সমান্তরাল, তাহলে সেজন্য আমরা বলতে পারি AB সমান্তরাল CD, এবং সেই ক্ষেত্রে AC হচ্ছে কি এই দুইটা বাহুর ছেদক। আমরা সেটা লিখব AB সমান্তরাল CD এবং AC তাদের ছেদক। AC তাদের ছেদক, তাহলে সেই কারণে আমরা লিখতে পারবো হচ্ছে কোণ BAC সমান হবে কি কোণ ACD। তাহলে এটা আমরা লিখি কোণ BAC সমান কোণ ACD। কেন সমান? শিক্ষার্থীরা তোমরা দেখে বুঝতে পারছো এরা হচ্ছে কি কোণ? যথার্থতা হবে একান্তর কোণ। একান্তর কোণ, কারণ আমরা জানি একান্তর কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এবার দ্বিতীয় ধাপে আসি। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি BC এবং AD হচ্ছে কি পরস্পর সমান্তরাল। তাহলে আমরা আবার লিখছি BC সমান্তরাল AD এবং AC তাদের ছেদক। AC তাদের ছেদক, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোণ দুইটা কোণ লিখতে পারবো। দেখো তো এই যে CAD কোণ, হ্যাঁ সেই কোণ সমান লিখতে পারবো হচ্ছে কি ACB কোণ। কেন? এইটার এইটা হচ্ছে কি একটা আরেকটার একান্তর কোণ। তাহলে আমরা লিখি এখানে কোণ CAD সমান কোণ, যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ACB। কেন? কারণ হচ্ছে একটাই আগের মতোই একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণদ্বয় যেহেতু পরস্পর সমান সেজন্য আমরা এটা লিখতে পারলাম। এখন 3 নাম্বার ধাপে এসে আমরা যে কাজটা করব সেটা হলো ত্রিভুজ ABC, এই যে ত্রিভুজটা এবং ত্রিভুজ ACD, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাই দেখো তো। ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACD হতে পাই। তাহলে এই দুইটা ত্রিভুজ হতে আমরা কি পাই? ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কোণ BAC সমান কোণ ACD, যেটা আমরা 1 নাম্বার ধাপে প্রমাণ করেছি। 2 নাম্বার ধাপে কি প্রমাণ করেছি? কোণ CAD সমান কোণ ACB, এবং AC হচ্ছে কি সাধারণ বাহু। AC সাধারণ বাহু। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ থেকে, কোন দুইটা ত্রিভুজ? ABC ত্রিভুজ এবং ACD ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ থেকে দুটি কোণ এবং একটি বাহু আমরা সমান দেখাতে পেরেছি। তাহলে আমরা এখন ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারবো নিশ্চয়ই। ত্রিভুজ দুইটাকে তাহলে আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। আমি এই পাশে লিখতেছি, তোমরা খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD। কেন? এটার কারণ হচ্ছে কি, যথার্থতাতে কি হবে? বাহু কোণ, এটা তাহলে আমরা লিখতে পারবো কোণ বাহু কোণ সর্বসমতা। এটা অনুসারে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। তাহলে এখন যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, সেহেতু আমরা কি লিখতে পারবো? এই দুইটা ত্রিভুজের অনুরূপ যেগুলো আছে সেগুলোকে আমরা সমান বলতে পারবো। তাহলে আমরা বলতে পারি কি AB সমান CD, সিমিলারলি বলতে পারবো BC সমান AD। ওকে, এবং আরো বলতে পারবো কোণ ABC সমান হবে কি কোণ ADC। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, সেজন্য আমরা অনুরূপ যে কোনো দুইটা বাহু বা কোণকে আমরা সমান বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি পেলাম? AB সমান CD পেলাম, BC সমান কি পেলাম? AD পেলাম, এবং কোণ ABC এটা সমান লিখতে পারি কি ADC ত্রিভুজ। তাহলে অনুরূপভাবে আমরা এই জিনিসগুলো পেলাম এই দুইটা ত্রিভুজ ABC ত্রিভুজ এবং ACD ত্রিভুজকে সর্বসম দেখানোর পরে। তাহলে অনুরূপভাবে আমরা আরো লিখতে পারবো কি? অনুরূপভাবে
আমরা দেখাতে পারবো কোন ত্রিভুজ, এটার নাম কি হবে, এ বি ডি ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ বি সি ডি। এই দুইটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটাকে সর্বসম দেখিয়ে আমরা প্রমাণ করতে পারবো কি, সেই ক্ষেত্রে কোণ বি এ ডি সমান দেখাতে পারবো কোণ বি সি ডি, অর্থাৎ অনুরূপ দুটি কোণ, তাহলে সেই ক্ষেত্রেও সমান বলতে পারবো। তো শিক্ষার্থীরা, আমাদের প্রমাণের বিষয় কি ছিল? আমাদের প্রমাণের বিষয় ছিল বিপরীত বাহুগুলো পরস্পর সমান দেখানো। এই যে এ বি সমান আমরা সিডি দেখাতে পেরেছি, বিসি সমান এডি দেখাতে পেরেছি। ওকে, তারপরে বিপরীত কোণগুলো সমান দেখানো, অর্থাৎ কোণ এ বি সি সমান আমরা দেখাতে পেরেছি এডি সি কোণ। আবার এখন দেখাতে পারলাম কোণ বি এ ডি সমান কোণ বিসি ডি, অর্থাৎ বিপরীত কোণগুলো আমরা সমান দেখাতে পেরেছি। তাহলে আমাদের যে প্রমাণের বিষয় ছিল সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। তো আশা করি তোমাদের কাছে এটা সহজই মনে হয়েছে এবং বাসায় ভালোভাবে চর্চা করবে, তাহলে জ্যামিতিটা খুব সহজে শিখে ফেলতে পারবে। এবং পরবর্তী ক্লাস যেদিন আসবে তার আগে যেন তোমাদের এটা শেখা হয়ে যায় এবং বাসায় এরকম আরও জ্যামিতি আছে সেগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।